আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সর্বোত্তম আমল কোনটি বা কি কি। ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে। বেশি কথা না বলে আমরা মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে সর্বোত্তম আমল মহান আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হলো নেক আমল। কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক নেক আমলের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা যায়। সামনেই এমন কিছু আমল তুলে ধরা হবে ইনশাআল্লাহ। কথাগুলো মনোযোগ সহকারে শুনব, যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় উত্তম আমল বলে স্বীকৃতি দিয়েছেন। সেই আমলগুলো বা সেই বিষয়গুলো আলোচনা করছি। প্রথমত, ঈমান আনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সর্বোত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মহান আল্লাহর প্রতি ঈমান আনা। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি আবার বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, যে হজ কবুল হয়। মুহাম্মদ ইবনে জাফরের বর্ণনায় আছে, তিনি বলেন, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। মুসলিম শরীফ। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করা অতি উত্তম কাজ। আবু দাউদ শরীফ। দীর্ঘ নামাজ পড়া। আব্দুল্লাহ ইবনে হুবসি আল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা। তাকে জিজ্ঞেস করা হলো, কোন সদকা উত্তম? তিনি বলেন, নিজ শ্রমে উপার্জিত সামান্য সম্পদ থেকে যে দান করা হয় সেটাই উত্তম। তাকে জিজ্ঞেস করা হলো, কোন হিজরত উত্তম? তিনি বলেন, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা। জিজ্ঞেস করা হলো, কোন জিহাদ উত্তম? তিনি বলেন, যে ব্যক্তি নিজের জীবন ও সম্পদ মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে। জিজ্ঞেস করা হলো, কোন ধরনের মৃত্যু মর্যাদা সম্পন্ন? তিনি বলেন, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে নিজের ঘোড়াসহ নিহত হয়। আবু দাউদ শরীফ। মা বাবার সঙ্গে সদ্ব্যবহার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন আমল সবচেয়ে উত্তম? তিনি বলেন, যথাসময়ে নামাজ আদায় করা, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা, অতঃপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী শরীফ। তারপরে আমলটি হলো হজ করা। আব্দুল্লাহ ইবনে হুবসি খাসআমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে সর্বোত্তম আমল কোনটি? তিনি বলেন, সংশয় মুক্ত ঈমান, খেয়ানতবিহীন জিহাদ এবং পাপ মুক্ত হজ। নাসাই শরীফ। তারপরে হলো কোরবানি। কোরবানি করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, কোন কাজ সর্বোত্তম? তিনি বলেন, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা এবং কোরবানির দিন কোরবানি করা। ইবনে মাজাহ। সর্বক্ষণিক জিকিরে থাকা। আব্দুল্লাহ ইবনে বুসুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, সর্বোত্তম ব্যক্তিকে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং যার আমল নেক হয়েছে। সে ব্যক্তি আবার জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কোন আমল সর্বোত্তম? তিনি বললেন, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তোমার মুখে আল্লাহর জিকিররত থাকবে। মুসনাদে আহমদ। মানুষের সঙ্গে নম্র ব্যবহার করা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি আবার প্রশ্ন করলাম, কোন ধরনের গোলাম মুক্ত করা উচিত? তিনি বললেন, ওই গোলাম মুক্ত করা উত্তম যে মুনিবের কাছে অধিক প্রিয় এবং অধিক মূল্যবান। আমি জিজ্ঞাসা করলাম, আমি যদি তা করতে না পারি? তিনি বলেন, তাহলে অন্যের কাজে সাহায্য করবে অথবা কর্মহীনের কাজ করে দেবে। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, যদি আমি এমন কোনো কাজ করতে অক্ষম হই? তিনি বলেন, তোমার মন্দ আচরণ থেকে মানুষকে মুক্ত রাখবে। এই হলো তোমার পক্ষ থেকে তোমার প্রতি সদাকা। মুসলিম শরীফ। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে যে আমরা সংক্ষিপ্তভাবে আমলের কথাগুলো শুনলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এই আমলগুলোর মাধ্যমে আমাদেরকে এই কথাগুলো বা এই বার্তাগুলো দিয়ে গেছেন। আমরা সকলে কথাগুলো জেনে বুঝে শুনে আমল করব ইনশাআল্লাহ। অন্তত জীবনে একটি আমলকেও যেন আমরা সঙ্গী করে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার সাথেই থাকবেন। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।